প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে নন প্রফিট অর্গানাইজেশনের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, বিগত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনারা খুব সহজে অঙ্ক বুঝতে পারবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফোর্থ ইয়ারে 2016 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, দ্য ফলোইং is the statement of receipt and payment of Dhaka charitable hospital for the year ending 31st December। মানে এখানে 31st ডিসেম্বর 2016 সালের একটা চ্যারিটেবল ট্রাস্টের রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে। এখন যদি আমরা দেখি যে ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো ইউ আর আস্কড টু প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অ্যান্ড ব্যালেন্স শিট। এইসব অঙ্কে আসলে এই দুইটা জিনিসই চায়, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলে এবং ব্যালেন্স শিট করতে বলে। তো এই অঙ্ক শুরু করার আগে আমরা জানি যে আমাদের একটা ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিংটা আগে করে নিতে হয়। সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের ওয়ার্কিং। সেটা আপনি শুরুতে করে নেবেন। এখানে যদি দেখেন, এখানে নিচের দিকে করা আছে। তো এটা আপনি যেটা আমি দেখাচ্ছি হাতের, এইটা আপনি প্রথমেই করে নেবেন। খাতা শুরু করার আগে প্রথমেই করে নেবেন। তো ওপেনিং ক্যাপিটাল ফান্ডে কি কি যায় সেটা যদি আমরা একটু রিভিউ করি, সেটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2016 সালের 31 ডিসেম্বর 2016। তাহলে আমার যাবে এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডে সকল জিনিস যাবে হচ্ছে হয়তো 2015 সালের, নাইলে 2016 সালের 1 জানুয়ারি। তার মানে কি বিগত বছরের সব হিসাবগুলো আমরা এখানে নিব, আর বর্তমান বছরের যে হিসাবগুলো সেটা আমরা এখানে নিব না। তো শুরুতেই অঙ্ক আমরা দুটো টাকার ঘর দিয়ে একটা ছক কাটবেন। তো আমরা নিব হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড কোথায়? এই রিসিপ্ট এন্ড পেমেন্টের শুরুতেই যে ক্যাশ ব্যালেন্সটা থাকে, এখানে আমরা দেখছি ব্যালেন্স আছে কত, 7,000 টাকা। এটা শুরুতে ছিল 1/1/2016। আমি বলেছি হয় 1/1/2016 হবে, না 2015 সালের সবকিছু নিয়ে আমাদের এই অঙ্ক শুরু করতে হবে। তাহলে আমরা নিলাম ক্যাশ ইন হ্যান্ড কত, 7,000 টাকা। এই যে আমরা ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক নিলাম 7,000 টাকা। এখন যদি আমরা 1 নম্বর সমন্বয়টা একটু পড়ে দেখি, যা দ্য অ্যাসেট অন জানুয়ারি 1, 2016। আমি বলেছি জানুয়ারির 1 তারিখ 2016 ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত আছে, 50,000 টাকা। তাহলে এটা যেহেতু 1 তারিখের ব্যালেন্স, তাহলে আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিব 50,000 টাকা। আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিলাম। এরপর যদি দেখি যে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার আছে কত টাকা, 5,000 টাকা। তাহলে আমরা ফার্নিচার অ্যান্ড ফিক্সচার নিব 5,000 টাকা। তাহলে এই সমন্বয়টা আমরা 2 নম্বর সমন্বয় হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা আমরা পরে আসি। এখন যদি সি নাম্বার সমন্বয়টা আমরা করি, সাবস্ক্রিপশন রিসিপ্ট ইনক্লুডস 2015 সালের সাবস্ক্রিপশন আছে। তাহলে আমরা বলছি বিগত বছরেরটা হলেই হবে। তাহলে আউটস্ট্যান্ডিং আছে, আউটস্ট্যান্ডিং তার মানে কি বকেয়া আছে। তাহলে 2016 সালের এটা বকেয়া, এটা 2015 সালের বকেয়া। তাহলে আমরা জানি কি আয় বকেয়া সম্পদ। এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এই জিনিসগুলো একটু আপনারা যদি আয়ত্ত করেন তাহলে আর খুব সহজেই বুঝতে পারবেন। তো আয় বকেয়া হচ্ছে কি সম্পদ, আয় অগ্রিম হচ্ছে দায়, খরচ বকেয়া হচ্ছে দায় এবং খরচ অগ্রিম হচ্ছে সম্পদ। এই চারটা জিনিস যদি খুব আপনি আয়ত্ত করতে পারেন তাহলে খুব সহজেই এই অঙ্কটা ভালো করে বুঝতে পারবেন। তো এই চারটা জিনিস অবশ্যই একটু আয়ত্ত করে নেবেন। কি কি? আয় বকেয়া সম্পদ, আয় অগ্রিম দায়, খরচ বকেয়া হচ্ছে দায় এবং খরচ অগ্রিম হচ্ছে সম্পদ। তো আমরা যদি একটু দেখি যে এখানে কি বলছে, এখানে বলছে যে সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুডস 5,000 টাকা 2016 সালে। তা আমরা এই মাত্র করেছি আয় বকেয়া কি সম্পদ। তাহলে এখানে যাবে তো পিছনের বছরের সবগুলো। তাহলে আয় বকেয়া সম্পদের সাবস্ক্রিপশন ডিউ যাবে কত টাকা, আমরা দেখেছি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা আমি নিলাম। এখন যদি আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে আপনারা যদি ই নাম্বারে আসেন, যে স্যালারিজ পেইড ইনক্লুড 500 ফর 2015। তাহলে 500 হচ্ছে বকেয়া। আমরা জানি খরচ, স্যালারি তো খরচ, খরচ বকেয়া হচ্ছে দায়। তার মানে আমরা এখানে নিচ্ছি হচ্ছে ওপেনিং আছে, তাহলে এটা এখানে যাবে না। এখন যদি আপনারা এইটা পড়েন, ইন লাস্ট ইয়ার স্যালারি, লাস্ট ইয়ার মানে কি গত বছরের, পেইড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার টাকা 2,000। তার মানে এটা গত বছরের স্যালারি অ্যাডভান্স দেওয়া হয়েছিল এই বছরের জন্য। তাহলে এটা কি, এটা হচ্ছে বিগত বছরের। কিন্তু এটা বিগত বছরের কি, বিগত বছরের অগ্রিম। তাহলে আমরা জানি কি খরচ অগ্রিম কি সম্পদ। তাহলে এইখানে আমরা যা নিচ্ছি সব হচ্ছে বিগত বছরের। তাহলে এটা হচ্ছে বিগত বছরের, তাহলে বিগত বছরের সম্পদ। তাহলে বিগত বছরের সম্পদ কি হয়, অগ্রিম হয়। তাহলে সরি, খরচ সম্পদ না, এটা খরচ। বিগত খরচ কি হয়, সম্পদ হয়। তাহলে আমরা নিব স্যালারি পেইড ইন অ্যাডভান্স, বিগত সালেরটা কত, 2,000 টাকা। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে গত বছর এটা অগ্রিম দিছিল এই বছরের জন্য। তাহলে এটা কি, এটা বিগত অগ্রিম। তাহলে আমরা জানি যে খরচ যদি অগ্রিম থাকে তাহলে সম্পদ হিসেবে বিবেচিত হয়। আর এইখানে যা নিব সব হচ্ছে 2015 সালের।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা বাদ দেব কি লেস ওপেনিং লাইবিলিটিস, মানে আমাদের বছরের শুরুতে যদি কোনো 15 সালে কোনো লাইবিলিটিস থেকে থাকে তাহলে সেটা আমরা নিব। তাহলে এখন যদি আমরা একটু ডি নাম্বারটা পড়ে দেখি যে ইন দ্য লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার টাকা 1000, মানে চাঁদাটা কি করা হয়েছে, তাহলে হচ্ছে বিগত বছর দেওয়া হয়েছে এই বছরের জন্য, বিগত বছর দেওয়া হয়েছে এই বছরের জন্য। চাঁদা হচ্ছে একটা আয়, তাহলে আয় হচ্ছে কি অগ্রিম, আর আয় অগ্রিম কি দায় হিসেবে বিবেচিত হয়, আমরা বলছি বিগত বছরে সবকিছু এখানে যাবে, তাহলে এই 1000 টাকা হচ্ছে আয় অগ্রিম, আয় অগ্রিম কি দায়, তাহলে এই যে আমরা অ্যাডভান্স সাবস্ক্রিপশন লিখছি 1000 টাকা। এখন যদি আমরা সেই স্যালারিজের ব্যাপারটা একটু দেখি যে স্যালারিজ পেইড ইনক্লুডেড 500 ফর 2015, তাহলে স্যালারিজ হচ্ছে 500 টাকা হচ্ছে 2015 সালের বকেয়া, তাহলে 2015 সালের বকেয়া, তাহলে খরচ বকেয়া কি, খরচ বকেয়া হচ্ছে দায়, তাহলে দায়ের সাইডে আমরা নিব, এই যে আমরা নিচ্ছি স্যালারি আউটস্ট্যান্ডিং কত 500। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন 69,000 থেকে যদি আমরা 1500 বাদ দিই আমাদের ক্যাপিটাল ফান্ড কত আসে 67,500। এখন আমরা চলে যাব আমাদের মেইন যে অঙ্কে চাইছিল যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তাহলে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একটা ছক কাটবো দুটো টাকার ঘর দিয়ে, আপনারা তিনটা টাকার ঘরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা শিরোনাম দিব হচ্ছে ইনকাম, কি শিরোনাম দিব, ইনকামের একটা শিরোনাম দিব। তো প্রথম আমরা দেখি যে রিসিপ্টে কি কি ইনকাম আছে, প্রথমে আছে মেম্বার সাবস্ক্রিপশন কত টাকা 20,000 টাকা, তাহলে আমরা সাবস্ক্রিপশন লেখাইলাম 20,000 টাকা। এখন যদি আমরা একটু পড়ে দেখি যে এই বছরের সাবস্ক্রিপশন, এই যে এখানে যে 2000 আউটস্ট্যান্ডিং ফর 2016, তার মানে এই বছরের বকেয়া, এই বছরের বকেয়া কত টাকা 2000 টাকা, তাহলে চলতি বকেয়া তো যোগ হবে, তাহলে আমরা দিলাম অ্যাড ডিউ 2016 কত টাকা 2000 টাকা, তাহলে হইলো কত 22,000 টাকা। এখন কথা হচ্ছে কি চলতি বকেয়া যদি যোগ হয় তাহলে পিছনের বছরের বকেয়া কি হবে, বাদ যাবে। আবারও বলতেছি, চলতি বকেয়া যদি যোগ হয় তাহলে পিছনের বছরের বকেয়া কি হবে, বাদ যাবে। তাহলে পিছনের বছরের বকেয়া কত ছিল আমরা একটু দেখি, সাবস্ক্রিপশন এই যে 5,000 টাকা 2015 সালের বকেয়া ছিল, তাহলে পিছনের বছরের বকেয়া কি হবে, বাদ যাবে, চলতি বকেয়া যোগ হয় আর পিছনের বছরের বকেয়া বাদ যায়, তাহলে বাদ দিলাম আমরা, বাদ দিলে হইলো আমাদের 17,000 টাকা। সেই ক্ষেত্রে আমরা যদি অগ্রিমের ব্যাপারে আসি যে চলতি অগ্রিম কি হয়, বাদ যায়, তাহলে চলতি অগ্রিম যদি বাদ যায় তাহলে বিগত অগ্রিম কি হবে, যোগ হবে। আবার বলতেছি, চলতি অগ্রিম কি হয়, বাদ যায়, তাহলে চলতি অগ্রিম যদি বাদ যায় তাহলে বিগত অগ্রিম কি হবে, বিগত অগ্রিম হবে যোগ। তাহলে আমরা যদি এইটা একটু ভালো করে পড়ে দেখি যে ইন দ্য লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স দিস ইয়ার, তো বিগত বছরের টাকা এই বছরে অ্যাডভান্স পেয়েছি কত টাকা 1000 টাকা, তাহলে এটা বিগত অগ্রিম। চলতি অগ্রিম যদি বাদ যায় তাহলে বিগত অগ্রিম কি হবে, যোগ হবে, তাহলে আমরা যোগ দিব লাস্ট ইয়ার অ্যাডভান্স কত টাকা 1000 টাকা, তাহলে আমাদের হলো 18,000 টাকা। তাহলে এইমাত্র বললাম যদি লাস্ট ইয়ার অ্যাডভান্সটা আমরা যোগ করি তাহলে চলতি বছরের অগ্রিমটা কি হবে, বাদ যাবে। তাহলে এই যদি এখান থেকে পড়ি সাবস্ক্রিপশন রিসিভড অলসো ইনক্লুডেড 3000 রিসিভ ইন অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার, এই যে এটা হচ্ছে চলতি অগ্রিম, এই বছরে অগ্রিম দেওয়া হয়েছে 3000 টাকা, তাহলে চলতি অগ্রিম কি হবে, বাদ যাবে, তাহলে আমরা বাদ দিয়ে দিই 3000 টাকা, তাহলে আমাদের ব্যালেন্স আসলো কত 15,000 টাকা। এখন দেখি এরপর কি আছে, এরপর দেখি ইন্টারেস্ট আছে কত টাকা 5,000 টাকা, আমরা ইন্টারেস্ট দিলাম হচ্ছে কত 5,000 টাকা। এরপর দেখি এন্ট্রান্স ফি, এন্ট্রান্স ফি কত 3,000 টাকা, তাহলে আমরা এন্ট্রান্স ফি দিলাম 3,000 টাকা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা ডোনেশন কেন দেখাইনি, ডোনেশন হচ্ছে একটা মূলধন জাতীয় আয়, আর মূলধন জাতীয় আয় আপনি মুনাফার ক্ষেত্রে কখনোই দেখাইতে পারবেন না, মূলধন জাতীয় আয় এটা সরাসরি ব্যালেন্স শিটে যাবে, তাহলে এই ডোনেশনটা আমরা কি করব, ডোনেশনের কাজটা আমরা করব ব্যালেন্স শিটে। তাহলে এই ছিল আমাদের ইনকাম, তাহলে টোটাল ইনকামকে যদি আমরা যোগ করি তাহলে আমরা হয় 23,000। এখন আমরা এখান থেকে বাদ দেব কি লেস এক্সপেন্ডিচার, মানে সকল খরচ সমূহ বাদ দেব। তো প্রথমে যদি দেখি স্যালারি, স্যালারিস আছে কত 20,000, তাহলে আমরা লিখলাম স্যালারি কত 20,000। এখন স্যালারিসে আপনারা যদি এই যে সাবস্ক্রিপশনের ব্যাপারটা বুঝে থাকেন তাহলে স্যালারিসের ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে স্যালারিস কি, স্যালারি চলতি বকেয়া আছে, আমরা একটু দেখি, হ্যাঁ স্যালারি আউটস্ট্যান্ডিং ফর 2016 150 টাকা চলতি বকেয়া আছে, তাহলে আমরা স্যালারিস যোগ হচ্ছে কারেন্ট ইয়ার ডিউ, চলতি এই যে চলতি বকেয়া আমরা দিলাম, চলতি বকেয়া কত 150 টাকা, তাহলে চলতি বকেয়া যদি যোগ হয় তাহলে বিগত বকেয়া কি হবে, বিগত বকেয়া অবশ্যই বাদ যাবে। তাহলে এই যে স্যালারিজ পেইড ইনক্লুডেড 500 ফর 2015, এটা হচ্ছে বিগত বকেয়া, তাহলে বিগত বকেয়াটা আমরা বাদ দিই, লাস্ট ইয়ার ডিউ বিগত বকেয়া আমরা বাদ দিলাম 500, যদি বাদ দেওয়ার পর থাকে 19,650। এখন
অগ্রিমের ব্যাপারে আসি। যদি চলতি অগ্রিম বাদ যায় তাহলে বিগত অগ্রিম কি হবে? যোগ হবে। তাহলে আমরা যদি দেখি যে ইন দ্য লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স দিস ইয়ার, এই বছরে 2000 টাকা কি করা হয়েছে? 2000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে। কোন বছর? গত বছর। তাহলে চলতি অগ্রিম যদি বাদ যায় তাহলে বিগত অগ্রিম কি হবে? যোগ হবে। তাহলে এই যে বিগত অগ্রিম কত টাকা আছে? 2000 টাকা। আমরা লাস্ট ইয়ার অ্যাডভান্স বিগত অগ্রিমটাকে যোগ দিলাম। তাহলে হলো 21650। তাহলে বিগত অগ্রিম যদি আমরা যোগ করি তাহলে চলতি অগ্রিম কি হবে? বাদ যাবে। তাহলে চলতি অগ্রিম কত? এই যে স্যালারি অলসো পেইড 3000 টাকা দিস ইয়ার ফর নেক্সট ইয়ার, মানে এই বছরে পরবর্তী বছরের টাকা অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে? চলতি অগ্রিম সর্বদা বাদ যায়। আমরা চলতি অগ্রিম কত টাকা? 3000 টাকা যে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমার থাকে 18650। এরপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা যন্ত্রপাতি, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা তো এখানে যাবে না। তাহলে আমরা ডাইরেক্ট এক্সপেন্স করি। ডাইরেক্ট এক্সপেন্স কত টাকা? ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা ডাইরেক্ট এক্সপেন্স নিলাম 5000। এরপর রেন্ট অ্যান্ড রেটস নিলাম কত? 200। রেন্ট অ্যান্ড রেটস নিলাম হচ্ছে 200 টাকা। এরপর সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি হচ্ছে 500 টাকা। তাহলে আমরা সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি দেখালাম 500। এরপর যদি দেখি অফিস এক্সপেন্স আছে 1300 টাকা। তাহলে অফিস এক্সপেন্স আমরা 1300 টাকা দেখাইলাম। এখন এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মানে বড় ধরনের ব্যয়, এটা সরাসরি ব্যালেন্স শিটে কাজ হবে, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাইতে পারবো না। এরপর সর্বশেষ আমরা নিব হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন বিল্ডিং এর উপর ধরতে বলছে 5%। তাহলে বিল্ডিং আমার কত ছিল? বিল্ডিং ছিল 50,000। তাহলে 50,000 যদি আমরা ক্যালকুলেটরে 5% দিই তাহলে আমার 2500 আসে। তাহলে আমরা দিলাম 2500। এরপর যদি বলছে যে ফার্নিচারের উপর কয় পার্সেন্ট? ফার্নিচার হচ্ছে 2%। তাহলে ফার্নিচারের টাকা ছিল কত? ফার্নিচার ছিল 5000। 5000 যদি আমরা 2% দিই তাহলে 100 টাকা আসে। তাহলে আমরা ফার্নিচার 100 টাকা দেখাইলাম। তাহলে 2500 আর 100 2600 হইলো। এবার সবগুলাকে যদি আমি যোগ করি তাহলে আমাদের আছে 28250। এখন কথা হচ্ছে কি, আমার ইনকাম ছিল 23000 কিন্তু ব্যয় হচ্ছে কত? 28250। তাহলে এই প্রতিষ্ঠানে কি হচ্ছে? লস হয়েছে। তাহলে এক্সেস অফ এক্সপেন্ডিচার মানে ব্যয়ের আধিক্য, ওভার ইনকাম, ইনকামের চেয়ে। তাহলে ব্যয় বেশি কত টাকা? 5250। তাহলে এরই মাধ্যমে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটা আমরা করতে সমর্থ হয়েছি। এখন আমরা কি করব? একটা ব্যালেন্স শিট করব। তাহলে আমরা একটা ব্যালেন্স শিটের দুটো টাকার ঘর দিয়ে একটা ছক কাটলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ছক কাটার পর প্রথমেই আমরা ব্যালেন্স শিটে কি নেব? ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড প্রথম তো ওপেনিং ব্যালেন্স শিটে নিয়েছিলাম ওপেনিং ব্যালেন্সটা, তাহলে এখানে নিব আমরা ক্লোজিং ব্যালেন্স। একদম ক্লোজিং ব্যালেন্স 10,000 টাকা। তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক নিলাম কত? 10,000 টাকা। এখন এই যে ব্যালেন্স শিটটা আমরা করব, এখানে কিন্তু বিগত সালের কিচ্ছু নেওয়া যাবে না। এটা যদি বিগত অগ্রিম থাকে, বিগত বকেয়া থাকে, বা বিগত সালের 2015 সালের কোনো টাকা থাকে, সেটা আমরা এখানে কিছুতেই নিতে পারবো না। ঠিক আছে? মানে কোনো সমন্বয় যদি বকেয়া টাইপ থাকে বা অগ্রিম টাইপ থাকে, সেগুলো আমরা নিব না। তাহলে আমরা যদি দেখি, আমরা জানি কি আয় বকেয়া সম্পদ, তাহলে সাবস্ক্রিপশনে যদি আসি যে 2000 টাকা হচ্ছে 2016 সালের বকেয়া, তাহলে আয় বকেয়া সম্পত্তি 2000 টাকা আমরা নিব। সাবস্ক্রিপশন ডিউ কত? 2000। এরপর যদি স্যালারিতে আসি, যে খরচ অগ্রিম কি? খরচ অগ্রিম সম্পদ। তাহলে এই যে স্যালারি 3000 টাকা দেওয়া হয়েছে নেক্সট ইয়ারের জন্য, তাহলে এটা তো খরচ অগ্রিম, মানে পরবর্তী বছরের জন্য দেওয়া হয়েছে, তাহলে খরচ অগ্রিম সম্পদ। তাহলে আমরা লিখবো এই 3000 টাকা স্যালারি পেইড ইন অ্যাডভান্স কত? 3000। এবার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং স্থায়ী সম্পদে আসি, 50,000 টাকা। এইমাত্র ডেপ্রিসিয়েশন নিলাম 2500, সেটা বাদ যাবে। ডেপ্রিসিয়েশনটা বাদ দিলাম আমরা, তাহলে 47,500। এরপর যদি দেখি যে ফার্নিচার আছে কত? 5000। আমরা ফার্নিচার অ্যান্ড ফিক্সার দিলাম 5000। এটা ডেপ্রিসিয়েশন ছিল 100 টাকা, আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিলাম 100 টাকা, 4900। এরপর ইনস্ট্রুমেন্ট, এই যে মূলধন জাতীয় ব্যয় যেটা ছিল কত টাকা? 3000 টাকা। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট নিলাম হচ্ছে 3000 টাকা। যদি এখন টোটাল অ্যাসেটকে আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল অ্যাসেট আসে হচ্ছে 70,400 টাকা। এরপর আমরা নিব হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ডে কি নিব আমরা? চলেন দেখি। তাহলে আমাদের প্রথমে হচ্ছে খরচ বকেয়া। খরচ বকেয়া মানে চলতি বছরের খরচ বকেয়া কি? দায়। তাহলে এই যে স্যালারিজ আউটস্ট্যান্ডিং 2016 সালে কত ছিল? 150। তাহলে আমরা লিখলাম স্যালারি আউটস্ট্যান্ডিং কত? 150। এবং এই যে সাবস্ক্রিপশন রিসিট ইন 3000 টাকা নেক্সট ইয়ারের জন্য ছিল, তাহলে এটা কি? আয়। সাবস্ক্রিপশন হচ্ছে একটি আয়। তাহলে আয় অগ্রিম কি? আয় অগ্রিম হচ্ছে দায়। তাহলে এই টাকাটা তো পরবর্তী বছরের। আমি বলছি কি যে এই বছরের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো নিতে হবে, পিছনের বছরগুলো আর নিব না। তাহলে 3000 টাকা হচ্ছে আয় অগ্রিম। আয় অগ্রিম হচ্ছে কি? আয় অগ্রিম হচ্ছে দায়। তাহলে আমরা আয় অগ্রিম দায় দেখাবো কত? 3000 টাকা। এরপর আমরা ক্যাপিটাল ফান্ড এর ব্যালেন্স কত ছিল? এই যে আমরা নির্ণয় করেছিলাম 67,500। তাহলে সেটা নিব আমরা ব্যালেন্স 67,500।
এরপর এই যে মূলধন জাতীয় ব্যয় আয় যেটা ছিল, ডোনেশন কত টাকা, 5,000 টাকা, সেটা আমরা এটার সাথে যোগ করব। তাহলে ডোনেশন নিলাম আমরা 5,000, মোট হলো আমাদের 72,500। এরপর আমরা, তো এই প্রতিষ্ঠানে লস হয়েছে, এক্সেস অফ এক্সপেন্ডিচার হয়েছিল, যদি লাভ হতো তাহলে যোগ করতাম, যদি লস হয়েছে যে জন্য আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা লিখলাম লেস এক্সেস অফ এক্সপেন্ডিচার কত টাকা, 5,250। তাহলে আমাদের 67,250 হয়। তাহলে উপরে যোগ করার পর হয়েছিল, অ্যাসেটগুলো যোগ করার পর হয়েছিল 70,400, আমাদের লাইবিলিটি যোগ করার পর হয়েছে কত, 70,400। তাহলে আমরা লিখবো টোটাল লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড 70,400। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।